দর্শক, প্রতি বছর ঈদ আসে, একেবারে বেড়ে যায় যে চরম ভোগান্তি, সেটি একে পরিবহন সেক্টর নিয়ে নানা জটিলতা, সেটা এখনো কেটে উঠতে পারেনি। আমরা দেখেছি উত্তরবঙ্গে যে গাড়িগুলি যায় এবং বিভিন্ন রুটে যে গাড়িগুলি বিভিন্ন কোম্পানির যে চলাফেরা করে, সেগুলি অনেক অর্থ যে সাধারণ মানুষ যাত্রী রয়েছে তাদের কাছ থেকে আদায় করে। তা থেকে যেন সাধারণ যে পরিবহন সেক্টর রয়েছে তারা বের হয়ে আসতে পারছে না। যে সরকারের যে নির্ধারিত ভাড়া ফিক্সড করে দেওয়া সত্ত্বেও তারা কিছু না কিছু এবং কোনোভাবে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করে থাকেন। সেক্ষেত্রে আমি দেখেছি চট্টগ্রাম বিএটি যে যে ফাহমিদা মোস্তফা ম্যাজিস্ট্রেট রয়েছেন, তিনি একটি যে তার যে ধরনের একটি মোবাইল কোর্ট পরিচালনা করেছেন আজকে চট্টগ্রামে বিভিন্ন কাউন্টারে, সেটি আমরা দেখেছি দূরপাল্লার যাত্রীদের সাথে কথা বলেছেন এবং দূরপাল্লার যে কাউন্টারগুলি রয়েছে তাদের সাথে কথা বলেছেন তিনি। এবং সেখানে যে অনিয়ম, আমাদের চিত্র যেটা আমরা তাদের যে চিত্র সেটি আমাদের চোখে উঠেছে। তারা বাড়তি ভাড়া আদায় করছেন এবং যাত্রীদেরকে হয়রানি করছেন এবং অনেক ঘাড়ে নেই কাগজপত্র। সেক্ষেত্রে তিনি বিভিন্ন মামলায় বিভিন্ন ক্ষেত্রে 36,000 টাকা জরিমানা করছেন এবং সতর্কবাণী দিয়ে বলেছেন সামনের দিকে যেন আর 3 দিন 4 দিন এদের বাকি আছে, যাত্রীদেরকে সাধারণভাবে যেন জিম্মি করা না হয়, হয়রানি করা না হয়, যাত্রীদের নিজ গন্তব্যে সঠিকভাবে সঠিক সময় যেন তাদেরকে নির্বিঘ্নে এবং সৌহার্দ্যপূর্ণ আচরণ করে তাদেরকে যেন পৌঁছে দেওয়া হয়। আর না হয়তো যদি তিনি এ ধরনের কোনো ভুলভ্রান্তির মেসেজ পান এবং যদি বাড়তি ভাড়া আদায় করে, তাহলে আইনানুগ ব্যবস্থা তিনি কঠোরভাবে নেবেন। না, আমাদেরকে বলতে ওগুলো চলবে না, মানে ম্যাজিস্ট্রেটই বলছে ওগুলো চলবে না, আপনাদের নির্ধারিত যেটা ওইটাই চলবে। ওইটা তো আমাদের রেডিতে লাগাই দিবে। আমি তো আগে আমি 100 টাকা আপনাদের ব্যবস্থা রাখবেন, আর যেটা তো কাউন্টার থাকবে না, কাউন্টার যেটা থাকবে। আমি বলছি টাকা কত মানে সাথে কত হয়েছে আপনি যেখানে না আমাকে কাউন্টার পাবেন না, এটা এই একদিনের লাগে লসের দিকে যাবেন না। এই গাড়িটা কোথায় এখন? এই গাড়ির সমস্ত ডকুমেন্ট এখন আমাদেরকে দেখাবেন, আমরা দেখতে চাই এই গাড়ির পারমিট আসলে চট্টগ্রাম থেকে চাপাই পর্যন্ত দেওয়া আছে কিনা। বুঝতে পারছি, আমি মেন কাউন্টার গেলে সবগুলো ওদের কাছেই আছে, আমি চাইলে আমরা দিতে পারবো, যোগাযোগ করতে পারবেন। আপনি কাগজগুলো কালেক্ট করেন, যেহেতু আপনি টিকিট সেল করেছেন রেসপন্সিবিলিটি আপনার। আপনারা আমাকে ধরতে পারছেন গাড়ির জন্য আমার সবার থেকে আমার এখান থেকেই কাটবে 10,000 টাকা, আমার কোনো বেনিফিট আছে এখানে, পুরো টাকাটাই আমার পকেট থেকে যাচ্ছে। অবশ্যই দেখাবেন আপনারা, যদি আমরা আদালত অবশ্যই আপনারা বলবেন যে আমরা আপনার কিনা আপনার টিকিট কত টাকা দিয়ে কাটছেন? আমার থেকে টিকিট নেওয়া হয়েছে 1700 টাকা। আপনার থেকে তাহলে চাপাইয়ের ভাড়া নেওয়া হয়েছে? হ্যাঁ, চাপাইয়ের ভাড়া। আমাকে বলা হয় নাই যে চাপাইয়ের ভাড়া নিচ্ছে, আমাকে বলছে নাটোরের ভাড়া ধরা হয়েছে। আমার থেকে নিচে প্রায় 300 টাকার মতো। যে বিএটির যে ম্যাজিস্ট্রেট রয়েছেন তিনি বিভিন্ন কাউন্টার অভিযান দিয়েছেন এবং প্রত্যেকটা কাউন্টারে দুর্নীতি রয়েছে। কেউ তাদের সৎ উত্তর দিতে পারছে না কেন বাড়তি নিচ্ছে, তারা কোনো সৎ উত্তর ব্যবহারও করতে পারছেন না। বিএটির কাউন্টার তাদেরকে বিএটির যে ম্যাজিস্ট্রেট রয়েছেন তিনি তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন বারবার যে আপনারা সরকারের যে নির্ধারিত ভাড়া রেটের বাইরে আপনারা ভাড়া নেবেন না। আপনি জরিমানা দিবেন। আচ্ছা, আপনি কি বলেন এগুলো? যাত্রী কি জানে নাকি এখানে কে বসে থাকবে? এটা কি জাস্টিস শ্বশুর বাড়ি নাকি? কি বলেন আপনি এসব আন্দাজে কথা? সড়ক পরিবহন আইনে 80 ধারা অনুযায়ী হ্যাঁ আসতে বলেন। আপনি যদি জরিমানা দিতে অপারগ হন সেক্ষেত্রে কোনো অসুবিধা নাই, আপনার অনাদায়ে কারাদণ্ড হবে। আপনি আমাদের সাথে চলে আসেন, চলে আসেন। আমাদের গাড়ি
না, আমার মনে হয় যে ম্যাজিস্ট্রেট অভিযান দেওয়াটা ঠিক আছে আলহামদুলিল্লাহ, কারণ এখানে ওনাদের মাধ্যমে তো আমরা সহজ একটা জার্নিং করতে পারবো, সহজ আমাদের যে টাকাটা সেভ হচ্ছে। এটা একটা ভালো, এটা একটা ভালো, আমরা যাত্রী তো হয়রান হচ্ছে, এটা থেকে আমাদের জন্য সুবিধা একটা। অবশ্যই এটি ভালো, এটি করা উচিত ছিল আমি মনে করি। কি করা উচিত? এই যে ন্যায্য ভাড়া নিতেছে না এরা, আরো বেশি নিতেছে, কোনো কোনো জায়গায় আরো এর চেয়েও বেশি নিতেছে। গতকালকে রাতে টিকিট কাটছি, টিকিটটা 2 নম্বর দিছে, আজকে আনিয়া এখনো এমনি রাস্তার উপর বুঝাই দিয়ে আসছে। তো সেখান থেকে চলে আসুন। যে পরিচালনা করছে, কোর্ট পরিচালনা করছে, এটা নিঃসন্দেহে একটি চমৎকার উদ্যোগ, আমরা এর ভূয়সী প্রশংসা করি। ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ। এরকম যদি সারপ্রাইজ ভিড় চলতে থাকে তাহলে এই দুর্নীতি অনতিবিলম্বে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ। আসলে পরিবহন সেক্টরটা একটা সেবাধর্মী একটা সেক্টর। পরিবহন সেক্টরে যারা জড়িত আছেন, সংশ্লিষ্ট যারা আছেন, তারা আমাদের দেশের মানুষকে তাদের কর্মস্থল থেকে তাদের বাড়ির যে গন্তব্য বা যার যেখানে যাওয়ার টার্গেট থাকে সেখানে পৌঁছে দেন। তো সেই জন্য ওনাদের প্রতি আমাদের সবসময় একটা সহানুভূতির জায়গা থাকে। সেই সহানুভূতির জায়গা থেকে আমরা চেষ্টা করি সকল রকমের অসংলগ্নতা যা যা আছে সেটাকে কিভাবে আইনের আওতায় নিয়ে এসে যাত্রী পরিবহন অব্যাহত রাখা যায়, এবং সেটা আনন্দঘন একটা পরিবেশে, যেন পরিবহন সংশ্লিষ্ট যারা আছেন তারাও মনে না করেন যে তাদের উপর কোনো অন্যায় করা হচ্ছে, আর যাত্রীরাও যেন মনে না করেন যে তাদের কাছ থেকে বেশি ভাড়া নেওয়া হচ্ছে। চট্টগ্রাম এখান থেকে মামুন আহমেদ, বীর, চট্টলা টিভি।